নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপি রেসিপি তৈরি করার জন্য আমরা বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে আমরা প্রথমে কেটে নেব। এবার এই বড় বড় টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই সাইজ করে কেটে নেব। একটা পাত্রে আমরা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা লবণ দিয়ে দেব। কেটে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেব। ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। আর 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আমরা দুটো আলু নিয়েছি, আলু দুটোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, এবারে ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। আমরা রুই মাছ নিয়েছি এরকম। এবার এর মধ্যে লবণ দেবো, দেবো হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 2 মিনিটের জন্য রেখে দেবো। মাছটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব, সরিষার তেল। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমরা ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। হলুদ দিয়ে দেবো। এখন একটু হলুদ না দিলে ফুলকপিটা সাদা সাদা থাকবে, ফুলকপিটা কালার হবে না।
ফুলকপিগুলো আমরা ভেজে নিয়েছি, ফুলকপিগুলোকে তুলে নেব। তেল দিয়ে দেব, এবার দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে মশলাটা দিলে আর ছিটকাবে না। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, এবার দিয়ে দেবো ধনে জিরে আর আদা বাটা, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর টমেটোর টক ভাবটা কাটানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। কালারের জন্য আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো। আমরা ফুলকপি আলু মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আবার ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠেছে, এবার আমরা এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। এবার আমরা ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আমাদের রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের রুই মাছ দিয়ে আলু ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে জানাবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।